তো এই যে দেখছো গাড়ি চলে এসছে, তো আজকে আমরা যাচ্ছিলাম ঐন্দ্রিলার বিয়েতে। তো এই যে উঠলাম, বেরোচ্ছি আমরা, রেডি। আজকের আউটফিটটা তোমাদের একটু পরে দেখাবো। চলো চলো। এই হচ্ছে ইভিজা, অলরেডি পর চলে এসছি আমরা এখানে। এই হচ্ছে সামনের দৃশ্য, দেখাচ্ছি তোমাদেরকে। চলে এসছে বরের গাড়ি এখানে। তো আজকের আমাদের যে জামাই মানে কৃষ্ণেন্দু দা, ওর একটা ছোটোবেলার স্বপ্ন ছিল, যেটা হচ্ছে এই রকম একটা লম্বা গাড়ি করে ও বিয়ে করতে যাবে। তো যাই হোক, ঐন্দ্রিলা সেটা অ্যারেঞ্জ করে নেয়। আর আইভিজারই একটা রিসর্ট ছিল এই বাংলোটা, খুবই সুন্দর, যেখানে ঐন্দ্রিলা আর কৃষ্ণেন্দুদার বিয়ের সমস্ত প্রোগ্রামটাই অ্যারেঞ্জ করা হয় এই জায়গাটাতে। মানে মেহেন্দি থেকে শুরু করে সঙ্গীত, A to Z সবটাই এখানে করা হয়। আর আমি তারপর ওপরে চলে যাই, আর ওপর থেকেই বরের এন্ট্রির একটা ভালো ভিডিও ক্লিপ নিই তোমাদের জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ, এই হচ্ছে কৃষ্ণেন্দুদা মানে আজকের জামাই। খুবই নাচানাচি করছিল, বিয়ে করতে যাচ্ছে বলে কথা। তো এদের ডেকোরেশন খুবই সুন্দর করা হয়েছিল। বিয়ের যে মণ্ডপটা সেটা দোতলার ছাদের ওপরে করা হয়েছিল, আর একটা স্টেজ আর টোটালি খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা গ্রাউন্ডে নিচে করা হয়েছিল। তো তারপর এখানে দেখি আমাদের ব্রাইড অলমোস্ট রেডি। তো আজকের ব্রাইড তৈরি করেছিল, মানে ব্রাইডকে রেডি করেছিল আমাদের ত্রিদীপকে আশা করি তোমরা সবাই চেনো। আর এটা ছিল আমার আজকের আউটফিট, মানে সেদিনের আউটফিট, আজকের নয়। তো তারপর কৃষ্ণেন্দুদা বসে পড়ে আশীর্বাদে, কেন কি অনেকটাই লেট হয়ে গেছিলো। ওদের বিয়ের লগ্ন মনে হয় 8টা কি 8:30 থেকে ছিল। আর এখানে অস্থির হয়ে যায় ঐন্দ্রিলা। হবে হবে, এত অধৈর্য হলে হবে? বিয়ে বলে কথা। ভাবছো সিরিয়াল চলছে আজকে, শর্টে যাবে ও বসে আছে, বলছে আর এখানে আমাদের ব্রাইড বিয়ে করার জন্য অস্থির হয়ে গেছে, ও বলছে বিয়েটা শুরুই হচ্ছে না। আর তারপর আমি আবার একটু নিচে চলে যাই একটু খাবার ট্রাই করতে, কেন কি অনেকটাই খিদে পেয়ে গেছিলো। অনেক দূর থেকে, মানে ডিরেক্ট অফিস থেকে আমি বিয়ে বাড়িতে গিয়েছিলাম। তো আর এদিকে দেখি খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, মানে কৃষ্ণেন্দুদার স্টুডেন্টরা গান করছিলেন। কেন কি কৃষ্ণেন্দুদা জানো যে ওরা সঙ্গীতের জগতের মানুষ, মানে গানের জগতের মানুষ। তো ওর সমস্ত স্টুডেন্টরা আসে, তো সবাই মিলে খুব সুন্দর একটা প্রোগ্রাম করছিল। আর পরিবেশটা পুরোটাই একটু অন্যরকম ছিল। আর সেদিনের ওয়েদারটাও খুব ভালো ছিল, খুব ভালো হাওয়া দিচ্ছিল। আর ওইটা যেহেতু আউট অফ কলকাতা হয়ে যাচ্ছে, তো ওখানে অতটা গরমও নেই। আর এই সেদিনের আমার সঙ্গের সাথে ছিল, মানে এতটাই গরম পড়েছিল যে একটার পর একটা আমি মকটেল খেতেই থাকি। আর এতটা মকটেল আমি মানে কোনো বিয়ে বাড়িতে গিয়েই খাইনি সেদিন, যতটা খেয়েছিলাম। আর খুব ভালো লাগছিল, গরম পড়েছে, তার সাথে সাথে এই সমস্ত স্ন্যাক্স ছিল, আর তার সাথে মকটেল মানে একটা সফট ড্রিঙ্কস, খুবই ভালো লাগছিলো। আর এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলোও ছিল, ওরা অ্যারেঞ্জ করেছিল। আর এদিকে চলছিল ঐন্দ্রিলার ফটোশ্যুট, আর তার সাথে সাথে চলছিল ওর গ্র্যান্ড এন্ট্রির প্রিপারেশন। আর এই হচ্ছে ওর এন্ট্রি, একটা ধামাকাদার এন্ট্রি ছিল সেদিনের ওর। তো খুবই সুন্দর লাগছিল, খুবই মিষ্টি লাগছিল ঐন্দ্রিলাকে। আর ওর এন্ট্রিটাও একটা সেই রকমই ছিল, খুবই সুন্দর ছিল। দেন ঐন্দ্রিলা ওপরে উঠে যায়, আর আমি ব্যাক টু মাই ওয়ার্ক, মানে আবার একটা সফট ড্রিঙ্কস নিয়ে আমি খেতে শুরু করে দিই। আর কৃষ্ণেন্দুদার বাড়ি থেকে এসেছিলো অজস্র তত্ত্ব, এখানে সমস্ত তত্ত্বগুলো নিচে ডাইনিংয়ে সাজানো ছিল। আর তারপর বেশি দেরি না করে আমরা চলে যাই ডিনার করার জন্য। ডিনারে সেদিন অনেক কিছু ছিল, চিকেন স্যালাড ছিল, পাস্তা ছিল, আরও কি সমস্ত স্যালাড ছিল। দেন সাথে ছিল নান, চিকেন, পোলাও, মাটন, ফিশ কাবাব, অনেক কিছু। তো সমস্তটাই আমরা টুকটুক করে, গরমে বেশি খাওয়া যাবে না, তো অল্প স্বল্প করে খাচ্ছিলাম। খেয়ে দিয়ে উঠে আবার একটা সফট ড্রিঙ্কস নিই। দেন তারপর ঐন্দ্রিলা আর কৃষ্ণদাকে বাই বাই বলে আমরা ওখান থেকে বেরোতে থাকি। কেন চলো টাটা ঐন্দ্রিলা, এই বাই, আসলাম। ওদের বিয়ে চলছে, ওদের সাথে সেলফি তোলা হলো না, মানে কাপল সেলফি যেটা আর কি। ওদের অনেকটা লেট হয়ে যাবে ওদের বিয়ে হতে হতে, তো আমরা এখান থেকে উবের টুবের কিছু পাবো না, আমরা বেরিয়ে যাচ্ছি। চলো, ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে তোমাদের কাছে।
করে দিয়ে দেবো। ওরা থেকে যেতে বলছিল, অনেকবার করে ইনসিস্ট করছিল, বাট পরের দিন আমার কিছু কাজ ছিল, তো তার জন্য আমরা ব্যাক করে যাই। ডান, তারা বাই।